আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে কি নিয়ে ব্লগ করতে যাচ্ছি। রাইট গাইস, আমি যাচ্ছি গরুর হাট। কুরবানি চলে আসছে, আর এখন যদি কুরবানি নিয়ে কোনো একটা ব্লগ বা ভিডিও না আসে তাহলে হয় না। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যায়। তো এখন আসছি বিশ্ব রোড, আর এখন আমরা অটো নিব। অটো করে দিন হচ্ছে আমরা গরুর হাটে যাবো। আসো। হাটে যাবা? আচ্ছা, এখন আমরা অটোতে উঠে গেছি, আর যাত্রী সব ভরে গেলে দেন অটো হচ্ছে ছেড়ে দিবে, আমরা হাটে যাবো। তো আমাদের অটো ছেড়ে দিছে, আর এখন আমরা যাচ্ছি। আর আপনারা যদি যেতে চান তাহলে হচ্ছে বিশ্ব রোড আসবেন। বিশ্ব রোড থেকে অটোওয়ালাকে জিজ্ঞেস করলেই হবে যে পূর্বাচল গরুর হাট যাবো। এখান থেকে ভাড়া হয়তো 20 টাকা বা 25 টাকা নিবে। নয়ন, আরে যেতেছি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কালকে আমরা যে ঘুরে আসছি, আবারও যাইতেছি। তো কালকে এতটা জমজম ছিল না, আজকে যাই দেখি কি অবস্থা। আর আজকে আবার বৃষ্টি হয়েছে, কাদা মাদা হয়ে আছে, জানি না কি অবস্থা হবে হাটের। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন আছি 300 ফিট গরুর হাট, আর আপনার উপরে লেখা দেখতে পারতেছেন 300 ফিট বিশাল গরু ছাগলের হাট। আর কুরবানি উপলক্ষে মানুষজনের আনাগোনা থাকার কথা, বাট আজকে মানুষজন তেমন বেশি একটা নাই, বৃষ্টি হচ্ছে। তো আমরা ভিতরে যাই, দেখি মানুষজন আছে কিনা, আর হচ্ছে আমরা কিছু ক্রেতার সাথে কথা বলি। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো হাটে অনেকক্ষণ হাঁটার পর এক চাচার সাথে কথা বলতে আসলাম। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো। আপনার বাড়ি কোথায়? বাড়ি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা? চুয়াডাঙ্গা থেকে আসছেন আপনি? হ্যাঁ, চুয়াডাঙ্গাতে। কয়টা নিয়ে আসছেন গরু? 8টা। 8টা, যাক আলহামদুলিল্লাহ। একটা এক দুইটা বেচা কিনা হয়েছে? না না না, কোনো হয়নি। বেচা কিনা হয় নাই। তো এগুলো আপনার নিজের পালন করা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাম কেমন চাইতেছেন? দাম যে যেমন জিনিস সে সেমন দাম হবে। আচ্ছা আচ্ছা। সপ্তাহে একরকম না, আচ্ছা। ছোট আছে কেউ বড় আছে। হ্যাঁ, মানে সব হ্যাঁ। ধরনের গরু আপনার কাছে হ্যাঁ। আছে? সব ধরনের। কাস্টমার আসলে আপনি ওইভাবে দেখাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা লাল গরু দেখতে পারতেছি, হ্যাঁ। দেখি নয় এই গরু একটু দেখাও। এই যে এই গরুটা দেখতেছি, এটা তো মাশাআল্লাহ দেখতে সুন্দর। হ্যাঁ, সুন্দর। এইটা আপনি কেমন চাইতেছেন? এটা 2,30,000। 2,30,000 এর চাওয়া দাম? চাওয়া দাম। দাম দর করতে পারবে আইসা? হ্যাঁ, করবে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনার গরু আছে মোট 8টা। 8টা। যাক, দোয়া করে আপনার গরুগুলি ঈদের আগেই বিক্রি হয়ে যাক। আলহামদুলিল্লাহ। দোয়া রাখেন চাচা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আপনারা যদি আসেন, আসলে চাচার সাথে দেখা করবেন। চাচার সাথে দেখা করলে চাচার কাছে ছোট বড় সব ধরনের গরু আছে। আশা করি আপনারা আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে গরু পাবেন। দোয়া রাখেন চাচা। আসসালামু আলাইকুম। আসলে কুরবানির হাট অনেকে ব্লগ করতে আসে, ভিডিও করতে আসে, আমরাও সেই উপলক্ষে আসছি। আর এখন হচ্ছে চ্যানেলের রিপোর্টার আসছে, ওনাদের সাথে কথা বলতেছে, হাটের যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলতেছে, ব্যাপারীদের সাথে কথা বলতেছে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। কোথেকে আসছেন? নাটোর। নাটোর থেকে কি করবে এগুলো সব? সব দেশি। দেশি? বিক্রি হয়েছে একটা? না ভাই, আজকে নাম আছে। আজ নাম আছে। দাম চাচ্ছেন কত? 2.5 লক্ষ, 3 লক্ষ, 1.5 লাখ, 1 লাখেরও আছে, সব রকমই আছে। এখন হচ্ছে ওনারা কথা বললো। নাটোর থেকে এক চাচা আসছে, ওনার গরু আজকে নামাইতেছে। তো ওনাদের সাথে কথা বললো, ওনার কাছে নাকি 2 লাখ, 3 লাখ, 1 লাখ টাকার গরু আছে। আর বিশেষ করে একটা বিষয় যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সাংবাদিকরা তাদের সাথে কথা বলতেছিল যে এবার কোনো চাঁদাবাজি বা এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিনা।
তো তারা বললো যে না, এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার বা চাঁদাবাজের শিকার হচ্ছে না। তাকে বিষয়টা ভালো লাগছে। তো চলুন আমরা আরেকটু ঘুরে দেখি। ইতিমধ্যে আরেকজনের সাথে কথা বলতে আসছে, তো আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। ধন্যবাদ ভাই। বেচা বিক্রি আমরা মাত্র গরুগুলো নামালাম। 1 লাখ এসে পৌঁছেছে এর মধ্যে। আরো 2 টাকা আসবে এখানে। ইনশাআল্লাহ এই একটা ট্রাকে বড় গরু আসছে, 9টা গরু আসছে এখন পর্যন্ত। এইখানে শাহিওয়াল আছে বেশ কয়েকটা, আর হচ্ছে বেলজিয়ান ব্লু আছে একটা, আর ক্রস ব্রাহ্মা আছে একটা। দাম চাচ্ছেন কোনটা কত? ক্রস ব্রাহ্মাটা 8 লাখ টাকা চাওয়া। কোনটা সেটা? এইটা এটা 8 লাখ টাকা দাম। এটা 8 লাখ টাকা চাওয়া। আর হচ্ছে বেলজিয়ান ব্লু যেটা, ওইটা 12 লাখ টাকা কোনটা চাওয়া। সেটা? প্রথম সাদাটা। প্রথম সাদাটা আর ওই পাশেরটা একটা দেশাল জাতের গরু 800 কেজি। এটা কত যাচ্ছে? এইটাও 8 লাখ টাকা। তো দাম বলছে এখন? না, গরু নামালাম মাত্র সকালে, এখনো গরু রেস্ট করতেছে, মাত্র আমরা খাওয়া দাওয়া করালাম, গরুগুলো পরিষ্কার করে ইনশাল্লাহ আমরা দেখাবো। আনছেন থেকে? এগুলো আসছে ফেনী থেকে। ফেনী থেকে। তো দেখলেন তাদের সাথে কথা বলছে, তারা হচ্ছে ফেনী থেকে আসছে, তাদের ফার্ম আছে ফেনীতে। ভাইয়ের কাছে দেখলাম বড় বড় 3টা গরু আছে, তারা 8 লাখ টাকা 12 লাখ টাকা দাম চাচ্ছে। তো আশা করি আপনারা আসবেন, সে কথা বলবেন। ধন্যবাদ। তো হাটে আসার পর একটা বিষয় ভালো লাগছে যে আমরা যখন ভিডিও করতেছিলাম তখন একটা ভাইয়া হচ্ছে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছে। দেন আমি চ্যানেলের নামটা বলছি, ব্লগ আনলিমিটেড। তো ভাইয়া হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। অ্যান্ড আশা করি ভাইয়া ভিডিওটা দেখবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এভাবেই সাপোর্ট করে যাবেন। আশা করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। সো চলুন ঘুরি আর একটু। স্বেচ্ছাসেবী, ওরা সারা রাত দিন 2টা শিফটে কাজ করে। সার্বিক নিরাপত্তা, টাইগারদের কোনো সমস্যা, গরু রাখার সমস্যা, কোনো প্রবলেমের সাথে সাথে সমাধান করি। মাছের সমস্যা, পানি, অল এভরিথিং যাই দরকার হয় আমরা সাথে সাথে চেষ্টা করি। পুলিশের 2টা টল, হ্যাঁ পুলিশের 2টা টিম থাকে, টিম আছে, ব্যাংকের বুথ আছে, সিসি ক্যামেরা আছে, সেনাবাহিনী টল দিচ্ছে। আপনার নাম আর আপনার কি দায়িত্ব? আমার নাম জহিরুদ্দিন বাবু, আমি শৃঙ্খলা কমিটির দায়িত্ব। তো গাইস, আপনাদেরকে বেশি একটা গরু দেখাইতে পারি নাই, তার জন্য দুঃখিত। কজ হচ্ছে আজকে বৃষ্টির সময়, তাই হাটে হচ্ছে মানুষজন খুব কম, মানুষজন নাই বললেই চলে। বাট হাটে হিউজ পরিমাণ গরু আছে। আপনারা আসবেন, এসে দেখবেন, দাম দর করবেন, আপনাদের পছন্দ মতো গরু নিয়ে যাবেন। আর আপনারা কি ধরনের গরু নিতে চান বা কেমন প্রাইজের মধ্যে গরু নিতে চান কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ডে তোমরা কোথায় ব্লগ দেখতে চাও, কি নিয়ে ব্লগ দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।